এখানে হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে কি হবে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে কি কাজ করে? নেগেটিভ থেকে পজিটিভ দিকে ডাইপোল মোমেন্ট কাজ করে। আর আমাদের ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তাহলে চিন্তা করো ইলেকট্রিক ফিল্ড যেদিকে পি তার কত কোণে আছে দেখো তো, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, পি এর সাথে ইলেকট্রিক ফিল্ডের কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই যে পি এর সাথে ইলেকট্রিক ফিল্ডের কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে বসাও, এখানে বসালে sin 90 হয়, তাই না? তাহলে টর্ক হচ্ছে কি হবে? পিই sin থিটা, তাহলে পিই sin 90, sin 90 মানে কত? 0, তার মানে এখানে কোনো টর্ক কাজ করবে? এই সিস্টেমে কোনো টর্ক কাজ করবে না, বুঝছো? ওহো, সরি sin 90 বলে 0, মানে আমার কি মাথা গেছে কিনা জানি না, sin 90 মানে 1, ঠিক আছে? sin 90 মানে 1, আই এম রিয়েলি সরি। সো এটা হচ্ছে পিই হবে, পিই। তাহলে এই সিস্টেমে হচ্ছে টর্ক হচ্ছে হবে ম্যাক্সিমাম, নট মিনিমাম। দেখো আমার কিন্তু মুখস্থ আছে যেটা ম্যাক্সিমাম হবে, বাট আমি বলার সময় প্রুফ করছি মিনিমাম, হুইচ ইজ 0। সো পরবর্তী সাথে সাথে খেয়াল হয়েছে যে আই এম ডুইং সামথিং রং, রিয়েলি রং। ওকে, সো ভাগ্য ভালো কারেক্ট করে ফেলছি। ওকে, দেখো এখন আরেকটা বিষয়, ধরো এটা হচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের পিকচার, আর আমাদের একটা ডাইপোল আছে, লেটস সে ডাইপোলটা হচ্ছে এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ চার্জ, আর এদিকে হচ্ছে নেগেটিভ চার্জ। হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এইদিকে। আর আমাদের ডাইপোলের মোমেন্ট কোন দিকে? ডাইপোল মোমেন্ট সবসময় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ দিকে, এইদিকে। তাহলে মাঝখানে ইয়া কত? মাঝখানে হচ্ছে অ্যাঙ্গেল কত? ইলেকট্রিক ফিল্ড এইদিকে, পি হচ্ছে এইদিকে, তাহলে মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে? 180। 180 যদি তুমি বসাও এখানে, টর্ক টাউ ইকুয়াল টু পিই সাইন কত? থিটা, সাইন থিটা মানে এখানে 180, আর সাইন 180 মানে 0, সুতরাং এটা হচ্ছে 0। তার মানে এই ক্ষেত্রে এই সিস্টেমে হচ্ছে তোমার নেট টর্ক হচ্ছে 0, ঠিক আছে? কোনো টর্ক কাজ করবে না। নেট ফোর্স তো এগুলোতে সবগুলোর ক্ষেত্রেই 0, কিন্তু নেট টর্ক এখানে 0। নেট ফোর্স এই সব সিস্টেমেই 0, এটাও 0, এটাও 0, বাট নেট টর্ক এখানে 0। এটাকে আমরা বলি একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল, এটা একটা ইকুইলিব্রিয়াম স্টেট, বাট আনস্টেবল। কেন? তুমি যদি ডাইপোলটাকে একটু সরাও, তাতেই এই পিটা হচ্ছে একদম মুভ করে এদিকে চলে আসবে, ঠিক আছে? যদি একটু সরাও ডাইপোলটাকে, পজিটিভ চার্জ থেকে এখানে একটু নাও, আর নেগেটিভ চার্জ থেকে যদি একটু এখানে নাও, তাতেই দেখো তোমার নেগেটিভ চার্জটা এইদিকে একটা ফোর্স ফিল করতেছে, নেগেটিভ চার্জটা ইলেকট্রিক ফিল্ড, আর পজিটিভ চার্জটা এইদিকে, তাহলে একটা নেট টর্ক তৈরি হবে। তার মানে এটা একটা ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, কারণ এখানে নেট টর্ক 0, কিন্তু এটা একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে এই ইকুইলিব্রিয়ামের উপর ভরসা করা যাবে না। আর আরেকটা সিনারিও দেখবো লাস্ট, তারপরে আমাদের শেষ। আমরা কোথায় দেখবো সেটা? আমরা এই জায়গাতেই দেখি। এইদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর তোমার নেগেটিভ চার্জ এইদিকে, পজিটিভ চার্জ এইদিকে। তাহলে এখন তোমার কালি কই, লাল কালি। ওকে, সো তোমার এখন ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করবে? দেখো ডাইপোল মোমেন্ট তো নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, তাহলে তোমার ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড দুইটাই একই দিকে, সুতরাং নেট টর্ক হবে পিই, দুইটাই একই দিকে মানে হচ্ছে 0 ডিগ্রি, আর সাইন 0 মানে 0, তাহলে এটা হচ্ছে 0। তার মানে এটাও ইকুইলিব্রিয়াম, এখানে যেমন ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম, মানে কোনো নেট টর্ক নাই, সো ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু এটা স্টেবল ইকুইলিব্রিয়াম বলি আমরা। এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, ওটা আনস্টেবল। স্টেবল কেন? কারণ যদি নেগেটিভ চার্জটা এই জায়গায় যায় আর পজিটিভ চার্জটা ধরো একটু এখানে আসছে, তাহলে দেখো পজিটিভ চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড কাজ, সরি ফোর্স কাজ করছে এইদিকে, হ্যাঁ, আর নেগেটিভ চার্জের উপর ফোর্স কাজ করে এইদিকে, সুতরাং এইদিকে একটা টর্ক হবে। আবার যদি তুমি এখানে নাও আর পজিটিভ চার্জ এখানে নাও, ফোর্স এইদিকে, এটার ফোর্স এইদিকে, সুতরাং এইদিকে একটা টর্ক হবে। মানে সবসময় চাবে ও যদি এখান থেকে একটু উপরে যায় বা একটু নিচে যায়, সবসময় চাবে যে এই লাইন বরাবর চলে আসুক, মানে খুব একটা কি যাবে না, একটু যদি তুমি ডিস্টার্ব করো তাহলে ওর জায়গা মতোই চলে আসার চেষ্টা করে, একদম এর মতো একেবারে 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 ফ্লিপ করে না একেবারে, হ্যাঁ। সো এই জন্য এটা আমরা বলবো যে এটা হচ্ছে একটা স্টেবল ইকুইলিব্রিয়াম। এটাও ইকুইলিব্রিয়াম, বাট একটা হচ্ছে স্টেবল আর একটা হচ্ছে আনস্টেবল। আর 90 ডিগ্রিটা তো দেখলাই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডাইপোলের রিলেটেড টপিক।